আমাদের চারপাশ যত স্বচ্ছ এবং সুন্দর থাকবে, আমরাও ততটাই স্বচ্ছ এবং সুন্দর হব দেহ এবং মননে। শুধুমাত্র গৃহকোণ কিংবা আমাদের বাড়ির আশপাশের আবর্জনা মুক্ত রাখার নামই স্বচ্ছতা নয়। স্বচ্ছতা মানেই সার্বিক, স্বচ্ছতা মানেই প্রাকৃতিক এবং সামাজিক। স্বচ্ছতা ও সৌন্দর্য আমাদের শারীরিক ও মানসিক স্বচ্ছতা আরও বাড়ায়, গড়ে তোলে এক সুন্দর সমাজ। নমস্কার, আমাদের আজকের স্বচ্ছ ভারত অনুষ্ঠানের আমরা গোটা পর্বটাই সাজিয়েছি গানের ডালি নিয়ে। পাশাপাশি আমাদের এই স্বচ্ছ ভারতের আজকের যে মূল বার্তা থাকবে সেটা কিন্তু পরিবেশের পাশাপাশি সামাজিকও। इरादा कर लिया हमने देश से अपने वादा, ये वादा कर लिया हमने स्वच्छ भारत का इरादा, इरादा कर लिया हमने देश से अपने वादा, ये वादा कर लिया हमने स्वच्छ भारत का इरादा कर लिया हमने देश से अपने वादा कर लिया हमने स्वच्छ भारत का इरादा, इरादा कर लिया हमने देश से अपने वादा, ये वादा कर लिया हमने स्वच्छ भारत का इरादा, इरादा कर लिया हमने देश से अपने वादा, ये
স্বচ্ছতাই সেবা। আর তাই এবছরে আমাদের স্বচ্ছ ভারত মিশনের স্লোগানটাও বোধহয় সেটাই রাখা হয়েছে, স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। শুরুতেই যে কথা বলেছিলাম, আমরা আমাদের স্বভাবে এবং সংস্কারে যদি সেই স্বচ্ছতা বজায় রাখি, তবেই বোধহয় পরিবেশের পাশাপাশি সামাজিক সৌন্দর্যটাও বজায় থাকবে। তাই শুরু থেকেই আমাদের মাথায় সেই অভ্যাসটা গেঁথে দিতে হবে। ঘরের পাশাপাশি আমরা যে সামাজিক অবক্ষয় চলছে সেটাকেও অবশ্যই আমাদের দৈনন্দিন স্বভাবের গোড়া থেকে পরিষ্কার করব। তবেই সত্যিকার অর্থে এই যে সেবাই স্বচ্ছতা কথাটা সার্থক হবে।
मिलजुल कर अब सफल करें हम स्वच्छता अभियान। मिलजुल कर अब सफल करें हम स्वच्छता अभियान। जाग उठी है देश की धरती, जागा हिंदुस्तान। जाग उठी है देश की धरती, जागा हिंदुस्तान। जाग उठी है देश की धरती, जागा हिंदुस्तान। আমি আপনি আমরা আমাদের ঘর থেকেই শিশুদের গড়ে তুলি, আর সেই শিশুদেরই শেখাই কিভাবে নিজেদের পরিষ্কার রাখবে, কিভাবে নখ কেটে হাত ধুয়ে বা নিজেকে সার্বিক পরিষ্কার রেখে কোথায় ময়লা ফেলবে, জায়গার ময়লা কিভাবে জায়গায় ফেলবে। ঠিক তেমনি সেই শিশু মস্তিষ্কেই আমাদের ঘর থেকেই গেঁথে দিতে হবে আমাদের যে বর্তমান সামাজিক অবক্ষয় চলছে সেটাকেও কিভাবে গোড়া থেকে পরিষ্কার করতে হবে। একটি পলিথিন যেমন একটি পরিবেশকে দূষিত করে, ঠিক তেমনি ভুল সংস্কৃতির আদান প্রদান কিংবা ভুল ভাষার ব্যবহার কিন্তু আমাদের সামাজিক অবক্ষয় ডেকে আনে, আর সেখানেই অনেকটাই অস্বচ্ছ হয়ে পড়ে আমাদের সমাজ। তাই গোড়া থেকেই, ঘর থেকেই আমাদের শুরু করতে হবে সেই সামাজিক স্বচ্ছতাও। রোগ নয় নয়, বিধি নয় নয়, স্বাস্থ্য চাই, স্বচ্ছতা চাই। রোগ নয় নয়, বিধি নয় নয়, স্বাস্থ্য চাই, স্বচ্ছতা চাই।
আপনি আমাদের প্রত্যেককেই ঘরের পাশাপাশি আমাদের সামাজিক সংস্কৃতির শিক্ষাটাকেও অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদের সংস্কৃতির গোড়া থেকেই আমাদের স্বচ্ছতার উত্থান। আমরা এই সামাজিক সংস্কৃতি থেকেই শিখতে পাই যে কোথাও কোনো কাজের বিভেদ নেই, নেই কোনো বৈষম্য। আর এই শিক্ষাটাই বোধহয় আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেককে প্রত্যেক দিন জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। পাশাপাশি আমাদের সন্তান এবং আগামী প্রজন্মকেও এই একই শিক্ষা দিতে হবে, কোথাও কোনো কাজেই বৈষম্য নেই। কারণ গান্ধীজির স্বচ্ছ ভারতের মূল বার্তাটাই বোধহয় এটাই ছিল, কোনো কাজেই বিভেদ নেই। আর আমরা যখনই আমাদের সামাজিক মানসিক পরিবর্তনটা এখানে তৈরি করতে পারবো, বিভেদহীন কাজ, তখনই বোধহয় একটা সুন্দর স্বচ্ছ সমাজ গড়ে উঠবে। डरने की नहीं है कोई भी बात, पीरियड्स का मतलब हेल्दी है आप, पीरियड्स का मतलब हेल्दी है आप, पीरियड्स का मतलब हेल्दी है आप, पीरियड्स का मतलब हेल्दी है आप। आठ की उम्र से आना नहीं बड़ी बात, बैड यूज करके सदा लड़ सकते आप। आठ की उम्र से आना नहीं बड़ी बात, बैड यूज करके सदा लड़ सकते आप। ना कोई बीमारी ना है कोई साल, इसका नहीं मतलब कि मर रहे हो आप। पीरियड्स का मतलब हेल्दी है आप, पीरियड्स का मतलब हेल्दी है आप, पीरियड्स का मतलब हेल्दी है आप, पीरियड्स का मतलब हेल्दी है आप। पीरियड्स ना लेनिंग का हेल्दी खाने, पीरियड्स माने तुम्ही सुस्त आছো, पीरियड्स म्हणजे तुम्ही हेल्दी आहार, पीरियड्स म्हणजे हेल्दी इंजिनिअरिंग, पीरियड्स అనేది మీ ఆరోగ్యానికి సూచిక, पीरियड्स अंडर सिंगल हेल्दी आनो, पीरियड्स आपको हेल्दी बनाए, पीरियड्स का मतलब हेल्दी है आप, 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 पीरियड्स का मतलब हेल्दी है आप। पीरियड्स में कपड़े ना यूज करें, कपड़े के बदले पैड यूज करें, कपड़े से सॉफ्ट वाला पैड बना लें, उसको यूज करके बीमारी से बचें। गाँव-गाँव में ये वार्ता पहुँचाए, पैड के बारे में बच्चों को सिखाए। पीरियड्स से नहीं है डरने की बात, यही है जीवन का एक ही पड़ाव। पीरियड्स का मतलब हेल्दी है आप, पीरियड्स का मतलब हेल्दी है आप, पीरियड्स का मतलब हेल्दी है आप, पीरियड्स का मतलब हेल्दी है आप। रका रिंगा 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 रो, 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 रका रिंगा 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 रो। গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে আমরা যখন পরিবেশকে স্বচ্ছ এবং সুন্দর রাখতে চেষ্টা করছি, ঠিক তখনই একটা ভীষণ রকম দৌড় লক্ষ্য করা যাচ্ছে অনুকরণে। আমরা
যে দেশে এত সংস্কৃতি সমৃদ্ধ দেশ, সেই দেশের নিজেদের সংস্কৃতিকে কোথাও ভুলে যেন অনুকরণে ব্যস্ত হয়ে পড়েছে। স্বচ্ছতা মানেই যখন সংস্কৃতির আদান প্রদান, ভাষার আদান প্রদান, তখন আমরা সেটা ভুলে বিদেশি সংস্কৃতিকে অনুকরণ করতে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি, ভুলে গেছি নিজেদের সংস্কৃতির গোড়া। একটি পলিথিনকে যেমন বর্জন করে আমরা পরিবেশকে দূষণমুক্ত রাখব, ঠিক তেমনি আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক গোড়াপত্তনকে ধরে রাখতে আমাদের বর্জন করতে হবে এই অনুকরণ। তবে অবশ্যই সুস্থ এবং সাংস্কৃতিক পরিবেশ তৈরি করার জন্য আমাদের করতে হবে ভাষার আদান প্রদান এবং সংস্কৃতির আদান প্রদান, তবে অনুকরণ নয়। আমরা করব অনুসরণ। সব মিলিয়ে পরিবেশ এবং সমাজের স্বচ্ছতাই তৈরি করে এক স্বচ্ছ দেশ, স্বচ্ছ রাজ্য, স্বচ্ছ শহর।
স্বচ্ছতাই সেবা এই কথাটা দিয়ে যখন আমরা প্রতি বছর শুরু করছি এবং এবছরের যে স্লোগান রয়েছে স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা, তখন এই স্লোগানটাকে বাড়তি মাত্রা দিয়েই আমরা আমাদের ঘর থেকে শুরু করব আমাদের পরিবেশ এবং সমাজকে সার্বিক স্বচ্ছ করার লক্ষ্য। আজকের মতো আমাদের যে স্বচ্ছ ভারতের মূল বার্তা ছিল, এই বার্তা কিন্তু একটাই, পরিবেশ এবং তার পাশাপাশি সমাজকে স্বচ্ছ এবং সুন্দর করে গড়ে তোলা। তবেই সম্ভব একটি নাগরিকের দৈহিক এবং মানসিক স্বচ্ছতার বিকাশ। নমস্কার। जन की आवाज है, शहर शहर से उठ रही परिवर्तन की पुकार है। गूंज रही है जो घर घर में जन जन की आवाज है, शहर शहर से उठ रही परिवर्तन की पुकार है। बदल रही भारत का, बदल अभिमान है, स्वच्छता अधिकार है, स्वच्छता अधिकार है, स्वच्छता अधिकार है, स्वच्छता अधिकार है। गंदगी का दानव हमसे हारेगा, स्वच्छता का सपना बिना टूटेगा। कोशिशों से आया है नया मौसम, रंग हरा लिए झूमे पर्यावरण। बदल रही भारत का, बदल रही भारत का ये अभिमान है, स्वच्छता अधिकार है, स्वच्छता अधिकार है, स्वच्छता अधिकार है, स्वच्छता अधिकार है। नया नया शौचालय, नया ये अभिमान है, शौच खुली न जाना महिलाओं का सम्मान है। नीले और हरे में बहता जो गीला सूखा, बीमारी अब हमको देना